সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই প্রিয় বাংলাদেশ। প্রিয় বন্ধুরা, বাংলাদেশের যে প্রান্তেই আমি যাই না কেন আমার এত ভালো লাগে যেটা আসলে বলে বোঝানোর মতো নয়। প্রতিদিনের ঘোরাফেরার ধারাবাহিকতায় আজকে আমরা এসেছি বাহাদুরপুর গ্রামে। গ্রামের পরিবেশটা দেখে আমি খুবই মুগ্ধ এবং আপনাদের সাথে তাই পুরো গ্রামটা একটু শেয়ার করার জন্য একটি ভিডিও তৈরি করলাম। গ্রামের এই রাস্তা ধরে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু ঘাস এবং সবচেয়ে আমার কাছে যেটা ভালো লেগেছে মানে সাধারণত তাল গাছ অনেকটা কিন্তু বিলুপ্তির পথে, তো সেই তাল গাছের সারি দেখে আমি খুবই মুগ্ধ হয়েছি। আপনাদেরকে একটু বন্ধুরা মানে সারি সারি রাস্তা দিয়ে তাল গাছগুলো দেখা যাচ্ছে। এখানে প্রচুর পরিমাণে দিনে তালের রস পাওয়া যায়। তাল কুই সরবরাহ করা হয়, আমাদের এখানে তালের কুই বলা হয়। আমি জানি না যে আপনাদের ওইদিকে কি বলা হয় এটাকে। দেখুন প্রিয় বন্ধুরা, এত সুন্দর। এই একটু পরেই কিন্তু আমাদের সবার প্রিয় পদ্মা নদী, যেখানে নদীমাতৃক দেশ বাংলাদেশ। নদীর সাথে দেশের মানুষের গভীর মিতালি আমরা সবাই জানি। যে দেশের মানুষ, অনেক মানুষ, প্রায় 30% মানুষ কিন্তু নদীর নির্ভর করে তাদের জীবিকা নির্ভর করে থাকে। তো প্রিয় বন্ধুরা, এই যে এখান থেকে হেঁটে গেলে সর্বোচ্চ 5 মিনিট লাগবে এবং গাড়িতে গেলে 1 থেকে 2 মিনিট সময় লাগবে যদি আমরা পদ্মা নদীতে যেতে চাই। দেখতে পাচ্ছেন মানুষ চলে যাচ্ছে। দেখুন পুরো রাস্তাটা এত সুন্দর, এটা আসলে আপনারা এখানে আসলে পরে বুঝতে পারবেন। দেখুন পুরো তাল গাছের একটা মানে জায়গা। তো প্রিয় বন্ধুরা, এখানে যারা তালের রস খেতে চান সেই সময় তালের যখন রস হয় তখন আসবেন। আর যদি পদ্মা নদী ভিউ দেখতে চান তাহলে এই রাস্তা ধরে ঝিটকা থেকে একদম যে কোনো অটোতে আসতে পারবেন। আপনারা বললেই হবে যে আমরা পদ্মা নদী বাহাদুরপুর পদ্মা নদীর পাড়ে যাব, তখন কিন্তু পুরো রাস্তাটা খুবই ভালো। এবং পদ্মার পাড়ে রাস্তাগুলো এখন এত বেশি উন্নত হয়ে গেছে, মানে আমি এই জন্য সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আসলে আনাচে কানাচে আমি বেশ কয়েকটি রাস্তাতে গেলাম, দেখলাম যে প্রায় সবগুলো রাস্তাই অনেক সুন্দর হয়ে গেছে এবং পাকা, যেখানে খুব সহজে আসলে গ্রামের মানুষ চলাফেরা করতে পারে। এবং গ্রামগুলো উন্নয়নের একটি মূল কারণ হচ্ছে রাস্তাঘাট। তো এখানকার রাস্তাঘাটগুলো বেশ ভালো উন্নত হয়ে গিয়েছে। তো প্রিয় বন্ধুরা, আমার আসলে খুব ভালো লেগেছে। যদিও এখন মানে দুপুরের সময় রৌদ্রের তাপ অনেক বেশি, তো এই সময় আমি একটি কাজে এসেছিলাম, পাশাপাশি সেই কাজের সাথে সাথে একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার কাছে ভালো লাগছে। আমি যদি কোথাও যাই সেই জায়গা যদি আমার কাছে ভালো লাগে, প্রিয় বন্ধুরা, আপনারা যারা আমার বন্ধু রয়েছেন, আমার যারা ফ্যান ফলোয়ার রয়েছেন, তাদেরকে না দেখাতে পারলে আমার ভালো লাগে না। তো আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যদি এই লোকেশনে আসতে চান, কোনো সমস্যা যদি হয় আমার সাথে অবশ্যই মেসেঞ্জারে যোগাযোগ করবেন, আমি আপনাদের লোকেশন দেবো। এবং আমি যদি ফ্রি থাকি ফ্রাইডেতে করে যদি আসেন, আমি সাথে করে আপনাদেরকে নিয়ে আসবো। বন্ধু-বান্ধবদের সাথে আড্ডা দিতে ভালো লাগে, ঘুরতে ভালো লাগে, মানুষকে উপকার করতে ভালো লাগে। তো আমরা সবাই চেষ্টা করব মানুষের পাশে থাকার জন্য। একে অপরের পাশে থেকে হাতে হাত রেখে আমরা আমাদের প্রকৃতিটা আরও বেশি সুন্দর করব। তো প্রিয় বন্ধুরা, আপনারা সকলেই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা।